আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুঠির মধ্যে সবাইকে স্বাগতম। সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে কিন্তু উঠতে ইচ্ছা করে না, তারপরে যখন হাঁটতে বের হই মেয়েকে নিয়ে স্কুলে যাই কিন্তু অনেক ভালো লাগে আস্তে আস্তে। আর এই সকালবেলা হাঁটাটা কিন্তু অনেক ভালো, নিজের শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তো সকালবেলা ঘুম থেকে ছেলেকে উঠাই দিলাম যে এখন পড়তে বসাবো, আর আমি এখানে চা দিয়ে তন্দুর রুটি খেয়ে নিলাম। আর ছেলেকে বললাম তাড়াতাড়ি নাস্তা খেয়ে আসো, পড়াটা মুখস্থ করতে হবে। তা অফ ক্যামেরায় ছেলেকে পড়াগুলো মুখস্থ করালাম, সেজন্য আর ভিডিও করি নাই। আর এখন প্রায় 12টা বাজে, মেয়ে আসছে স্কুল থেকে, ছেলেকে নিয়ে যাব। ওই যে লুডুসটা রান্না করলাম ছেলের জন্য, টিফিনে দিয়ে দিব। আর পানি 1 বোতল দিয়ে দিলাম ফ্লাস্কের মধ্যে। তারপরে চলে আসলাম স্কুলে। আর এই যে ওর বন্ধু, এই বন্ধুকে পেলে তো আমার ছেলে অনেক খুশি হয়ে যায়। তা দুইজন মিলে বসে গল্প করতেছে। তো আজকে সিটি পরীক্ষা অঙ্ক, সেজন্য অঙ্ক পুরা সিটি যেটা হলো মুখস্থ করালাম, লেখালাম। তারপরে দিয়ে আসলাম ছেলেকে স্কুলে। এসে এই যে বাসার দেখেন আমার কি হাল ঘরের। এখন আজকে চাদরটা পাল্টাবো, এই যে চাদরটা খুব সুন্দর করে বিছালাম। আর ঘরে চাদর গুছালে না মানে ঘরটা এত সুন্দর লাগে। আর প্রতিদিনই তো ঘর গুছাই, কিন্তু আজকে চাদরটা দুই ঘরে দুই চাদরটা বেডটা পাল্টিয়ে বেডের চাদরগুলো পাল্টিয়ে দিলাম, তারপরে গুছিয়ে দিলাম। আর এই যে ছাদের এগুলো সব গুছায় ফেললাম, ঝাড়ু দিয়েছি। যদি মেঘলা হয়ে আসছে, বৃষ্টি পড়বে কিনা জানি না, নিচেও ঝাড়ু দিয়ে আসছি। মানে আমার পুরা বাড়ি গলি সম্পূর্ণ ঝাড়ু দেওয়া লাগে। তারপরে ঘর বাড়ি মুছলাম, গোসল করলাম, কাপড় চোপড় ধুলাম, কিন্তু ভাত খাইনি, এসে খাবো। আর এই যে এখন 4:30 প্রায় বাজে, ছেলেকে স্কুল থেকে নিতে আসলাম। আর এই যে ছেলে তো মহা খুশি, তার দুই বন্ধুর সাথে গল্প করতে করতে আসলো। তারপরে ঘুমাই গেছিলাম অফ ক্যামেরায়, আর সেটাও দেখাই নেই। ভাত খেয়ে এমন ঘুম দিছি, এখন 7:30 বাজে। তো মেয়েকে দেখতেছি যে ডাবলি সিদ্ধ করছে, আলুও সাথে সিদ্ধ করেছে, এখন চটপটি বানাবে। আবার এইখানে দেখি তেঁতুলও ভিজায় রাখছে খুব সুন্দর করে। আসলে আমার মেয়েটা মাশাল্লাহ এখন সবই পারে আস্তে আস্তে। আর এই যে চটপটির মশলা নিয়ে আসা হয়েছে, এখন চটপটি মশলা দিয়ে খুব সুন্দর করে চটপটি রানবে। আর এখানে বাকরখানি আছে, আমি চা দিয়ে খাবো। আর ডিমটা সিদ্ধ দিছে মেয়ে, মানে সব আজকে সন্ধ্যা নাস্তা পুরোটাই মেয়ে বানাবে। প্রায় প্রায় এখন বানায় বাসার মধ্যে। আর আমার ছেলে তো মহা খুশি, যে বলতেছে দেখেন আমাকে কি করছে মেরে। সকালবেলা অনেক মারছিলাম পড়ার জন্য। আসলে পড়ার জন্য ছেলে মেয়েকে একটু মারতে হয় না তো পড়া হয় না, এটা টিচার হোক আর মা হোক গার্জিয়ান হোক, একটু পড়াশোনার জন্য। তারপর আমি একটু চা আর বাকরখানি খেয়ে নিচ্ছি, সন্ধ্যার নাস্তা। সকাল থেকে অনেক কাজ করতে করতে না মানে হাঁপিয়ে যাই, তারপরেও ভালো লাগে আলহামদুলিল্লাহ। নিজের সংসারের কাজ করি, খুব সুন্দর করে পরিপাটি করে রাখি। আর এই যে ছেলে মেয়ের সাথে গল্প করতেছি আর চা দিয়ে বাকরখানি খাচ্ছি। আমার ভালো লাগে আমার ছেলে মেয়ের সাথে সময় কাটাতে আলহামদুলিল্লাহ। তারপরে এখন ওরা এই যে মেয়ে ফুচকা বানাবে, আর ছেলেকে এখন পড়তে বসাইছি, কালকেও সিটি পরীক্ষা আছে সেই জন্য। আর ছেলের সামনে বসে ওরও পড়া মুখস্থ হয়, মনে হয় আমারও সাথে সাথে পড়া হয়ে যায়, এমন হয়। আচ্ছা যাই হোক, দুই ভাই বোন এই যে কাঁচা ফুচকাটাই খাবে, বলতেছে দাও একটু। ফুচকার প্যাকেট আনা হয়েছে, এখন ফুচকাটা ভাজবে মেয়ে। তারপরে এই যে আমরা চার বাকরখানি খাওয়ার পরে দেখি মেয়ে খুব সুন্দর করে ফুচকা ভেজেছে। আসলে ফুচকাটা খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, তাই একটা নিয়ে নিলাম, আমি আর আমার ছেলে মিলে খাবো। বলতেছে আসো দুইজন মিলে ভাগ করে খাই। তো খাওয়ার পরে আমি কিন্তু চটপটি আর ফুচকা তেমন একটা পছন্দ করি না, ওই যে ওরা খাবে এখন। তো আমাকে বলতেছে একটু খাও, আমি না আমি চার বাকরখানি খেয়েছি, এটাই এনাফ, তোমরা খাও, খেয়ে তাড়াতাড়ি পড়তে বসো। তা দুই ভাই বোন মিলে খাচ্ছে, এটাই আজকে সন্ধ্যা নাস্তা। আর এই যে কোক আনা হয়েছে, কোকও খাওয়া হবে। ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।